বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর বেরিয়ে আসছে পাকিস্তান ইরানের সাথে যুক্ত আপডেটকে নিয়ে। পাকিস্তান আপনারা জানেন রিটালিয়েট হিসাবে ইরানের ওপর ভয়ঙ্করভাবে হামলা করেছে। এরই পাল্টা আবার রিটালিয়েট দিতে প্রস্তুত হয়ে গেল তারা। এর মূল্যকে চোকাতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করে দিল বালুচিস্তান লিবারেশন আর্মি। হ্যাঁ বন্ধুরা, দিন দুয়েক আগে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। বদলা নিতে আবার বুধবার ইরানের দুটি বালুচ বিদ্রোহী সংগঠনের ঘাঁটিকে নিশানা করে পাকিস্তানের সেনাবাহিনী। আর এরপরই সেই দুই সংগঠনের অন্যতম বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। পরিষ্কার জানিয়ে দিল পাকিস্তান যা করেছে সেজন্য তাকে মূল্য দিতেই হবে। গত মঙ্গলবার পাকিস্তানের জেহাদি ডেরায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানের জেহাদি সংগঠন জয়স আল আদলের ঘাঁটি গুড়িয়ে দেয় ইরানের এলিট রেভলিউশনারি গার্ড। এরপরে বুধবার বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচিস্তান লিবারেশন আর্মির ছাউনিতে আশ্রে পড়ে পাক ফৌজের মিসাইল। বৃহস্পতিবার বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে জানানো হয় পাকিস্তানকে এর মূল্য চোকাতেই হবে। বালুচিস্তান লিবারেশন আর্মি এরপর আর চুপ করে থাকবে না, আমরা এর বদলা নেবই নেব। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়ে গেল। স্বাভাবিকভাবে এই হুমকি থেকে পরিষ্কার, সংঘর্ষ আগামী দিনে আরো বড় বা ভয়াবহ আকার ধারণ করবে, যেখানে থাকবে পাকিস্তানের বিপক্ষে জঙ্গি সংগঠন থেকে শুরু করে বিএলএ আর্মি, এমনকি সরাসরি ইনভলভ থাকবে ইরান। হ্যাঁ বন্ধুরা, এবার তেমনটাই মনে করছে একাধিক বিশেষজ্ঞ। তো এইদিকে আবার এই ডামাডোল পরিস্থিতিতে বন্ধু তেহরানের পাশে দাঁড়িয়ে পড়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের কথাই, অনেক সময় আত্মরক্ষার এহেন পদক্ষেপ করে রাষ্ট্রগুলো, এটা আমরা বুঝি। আর কোনো দেশের জঙ্গি হামলা হলে এর যে কি পরিণতি হতে পারে সেটা আমরাও জানি। তাই এই মুহূর্তে যারা জঙ্গিবাদের খেলাপ লড়ছে তাদেরকে আমরা পূর্ণ সমর্থন করি। তো বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই, এর পরে থেকে আপনারা লাগাতার আপডেট পাবেন পাকিস্তানের ভিতরে ধামাকা অ্যাটাক আর পাকিস্তান সেনাবাহিনীর হরিফাই। তবে এখানে সব থেকে আমার বেশি কষ্ট লাগছে পূর্ব পাকিস্তানিদের নিয়ে। কেননা পূর্ব পাকিস্তানের যে কষ্ট কি সেটা আপনি আপনাদের বলে বোঝাতে পারবো না। কেননা তারা কখনো পাকিস্তানকে আব্বু বলে, কখনো আবার ইরানকে। তাই এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা সিদ্ধান্তে আসতে পারেনি তারা কাকে সমর্থন করবে। যদিও সেখানে প্রো পাকিস্তানে আছে, তারা ফুললি পাকিস্তানকে সমর্থন করে। আমার কথা বিশ্বাস না হলে পাকিস্তানের মিডিয়াগুলো একবার কমেন্ট বক্সগুলো চেক করুন, তাহলে বুঝতে পারবেন বেচারীদের কি পরিমাণ কষ্ট। এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।